হুগলির কোন্নগরে নৃশংস দুষ্কৃতী হামলায় প্রাণ গেল তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর। রান্নার গ্যাস অফিস থেকে বাড়ি ফেরার পথে অটো স্ট্যান্ডের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনা হলেও বাঁচানো যায়নি তাকে। ঘটনাটা ওনার এটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, তদন্ত শুরু করেছে পুলিশ। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মোনাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি।